ঘুম থেকে সকাল সকাল উঠে নাস্তা করে এই তো একটু বারান্দার দিকে চলে এসেছি। এসে দেখি আমার ছোট সোনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার গাড়ি ঘোড়া দেখছে আর অপেক্ষা করছে কখন তার পাপা বা নানু কেউ তার জন্য ললিপপ বা চিপস নিয়ে চলে আসবে। সো এইখানে কিন্তু আমি আমার পুরোটা ঘরই অগোছালো ছিল, সেগুলো ক্লিন করতে হবে, সব কিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সকাল সকাল রান্নাও করছিলাম। এখানে তেমন কিছু না, আমি একটু পেঁয়াজ পাতা ভাজি করতে নিয়েছি। আসলে পেঁয়াজ পাতা আমার ডিম দিয়ে ভাজি করে খেতে খুব ভালো লাগে। যখনই আমার পেঁয়াজ পাতাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা ডিম ছেড়ে বাগার দিয়ে নেব, এই আর কি, এতটুকুই। আর যেহেতু আমি আর আমার ছেলে আজকে একা খাবো, ওর বাবা আজকে দুপুরে খেতে আসবে না, তো একটু মুরগির এই যে গিলা কলিজি ছিল, এটাকে আমরা গিলা কলিজি বলে থাকি, অনেকজনে হাত পা বলে থাকে, যাই হোক, এটা দিয়ে আলু দিয়ে রান্না করব। কারণ আমার ছেলে সবচেয়ে বেশি আলু পছন্দ করে আর ওর আলু খেতেই হবে, এগুলো কিছুই খাবে না ও, আলু দিয়ে একটু ঝোল দিয়ে ভাত খাবে। সো ওর জন্য এটা বিশেষ করে রান্না করা। আমার যদিও তেমন একটা ভালো লাগে না এই গিলা কলিজির তরকারি, আগে খুব বেশি ভালো লাগতো। ও পেটে থাকতে যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন খুব ভালোভাবেই খেতে পারতাম, মানে তখন একটা মুখের রুচি ছিল অন্যরকম, আর এখন আলাদা, এখন ভালো লাগে না মোটেও। সো এটা যতটুকু পারি রান্না করেছি, এই অল্প দিয়ে আমাদের হয়ে যাবে। আর ভেবেছি রাত্রের জন্য অন্য কিছু করব আয়োজন। তারপরে খাওয়া দাওয়া দুপুরের কাজটা শেষ করে গোসল করে পড়তে বসে, খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটাকে নিয়ে পড়তে বসে গেলাম। প্রায় তখন 2টা থেকে 3টা হবে। খাওয়া দাওয়া শেষেই পড়তে নিয়ে বসলাম, যে আজকে বৃহস্পতিবার, তুমি দেখা যায় এরপরে মানে দুষ্টুমি করবে, পড়তে চাইবে না, তো বসে পড়লাম পড়তে। শুক্রবার তো এভাবেও ছুটি দিয়ে দিই, পড়ানো হয় না, তো পড়ছিল, দুষ্টুমি করছিল, ওর নাকি ঠান্ডা লাগছিল, তাই বারবার ওর প্যান্টে হাত ঢুকিয়ে দিচ্ছিল, যেহেতু বাচ্চা মানুষ বুঝতেই পারেন। তারপরে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লিখছে আমার ছেলেটা। আমার ছেলের হাতের লেখা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু যখন আমি স্কুলে বসিয়ে রেখে আসি তখন দেখা যায় ক্লাসের ভিতরে কি লেখে ওটা ওই জানে। তো সব কিছু শেষে ওকে পড়া শেষ করে ঘুম পাড়িয়ে প্রায় 5টা থেকে 6টার মধ্যে আমি চলে এসেছিলাম নুডলস রান্না করার জন্য। 6টার মধ্যেই ছিল, মানে যখন আজান দিয়ে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে তখনই নুডলসটা রান্না করতে চলে এসেছিলাম। আর এটা ছিল কোকোলা নুডলস, ভাবলাম একটু নুডলস রান্না করে দিই। আর আমি গত পরশুদিন নুডলস রান্না করেছিলাম, এতে করে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছিল। একটু খেয়ে, মানে বেশি একটা ছিল না, অল্প একটু খেয়ে তার কাছে খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম তার জন্য আবার একটু নুডলস রান্না করি, ছেলেও খাবে তার বাবাও খাবে। তো অনেকগুলো ভেজিটেবল দিয়েছি, এভাবে নর্মালি কিন্তু সচরাচর ভেজিটেবল তাদের খাওয়ানো যায় না, সো ভাবলাম নুডলসে করে বেশি করে ভেজিটেবল খাওয়াবো। এটার জন্য আমি যখন থেকে শীত পড়েছে অনেকগুলো করে ভেজিটেবল দিয়ে বেশিরভাগ নুডলস রান্না করে দিই তাদেরকে নাস্তায়। আর কিছুদিন যাবৎ আমি কিন্তু বাইরে থেকেই নাস্তাগুলো এনে খেয়েছি, যেমন আমার সন্ধ্যার নাস্তা বেশিরভাগ আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে এসেছে। আর এতে দেখুন কেচি দিয়ে আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি, এই কেচিটা আমার কাপড় কাটার কেচি। সো এটা আমি এখন আর ইউজ করি না কাপড় কাটার জন্য, তো ভালো করে পরিষ্কার করে আমি এখন এটা দিয়ে কিচেনে ইউজ করি কাঁচামরিচ ধনিয়া পাতা কাটার জন্য। সো নুডলসটা যখন হয়ে গিয়েছে তারপরে তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আমি নুডলসে তেমন কোনো ধরনের মশলা ইউজ করিনি, শুধুমাত্র একটা ম্যাগি মশলা দিয়েছিলাম। আর নুডলসটা কিন্তু সাদা মাটা খেতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে সবজি, যেহেতু শীতের সবজি, সবজি দিয়ে নুডলস খেতে দারুণ লাগে। তো আজকে ভেবেছি আমি আমার ছেলেকে নিজের হাত দিয়ে খেতে দেব, কারণ আমি সবসময় ওকে খাইয়ে দেই, এখন ওর 4 গিয়ে 5 বছর হয়ে আসছে, তো বাচ্চাটাকে নিজের হাতে খেতে দিয়ে অভ্যাস করতে হবে। তাই ওকে নুডলসটা দিয়ে শুরু করেছি, নুডলসটা দিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে গুটি গুটি হাতে খেয়েছে। আর আমি কিন্তু পরবর্তীতে ওকে ভাতটাও ওর হাত দিয়ে খেতে দেব, কারণ এখন তো বড় হচ্ছে, আর কতদিন আমি নিজের হাত দিয়ে খাইয়ে দেব, ভেবেছি মাখিয়ে ওর হাতে দিয়ে দেব, ওর মতো করে ও খাবে। এই তো দেখুন ও রোজ ফু দিয়ে নিজের মতো করে অল্প অল্প করে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু নিজেটা নিজেই খাচ্ছিলাম, তেমন একটা ওকে খাইয়ে দিইনি। আর সে খাচ্ছিল আর বায়না ধরে রেখেছিল যে সে কোক খাবে, চিপস খাবে, এই খাবে সেই খাবে, মানে তার বায়না চলেই সারাদিন। বলছিল পাপাকে আসতে বলো, এটা নিয়ে আসতে বলো, সেটা নিয়ে আসতে বলো। তো তার পাপা যখন এসেছিল তার পাপা আবার তার জন্য বার্গার নিয়ে আসছিল। তো বার্গারটা আর ক্যাপচার করতে মনে নেই। আর আমি যে একটু ফেলে দিয়েছিলাম, আমাকে বলছিল ফেলেছো কেন, তুলো ওটা।
আসলে মাঝে মধ্যে তো বাচ্চারাও আমাদেরকে শাসন করে, তাই না? এভাবেই আর কি আমার এই ছোট একটা বাচ্চা নিয়ে আমার একার দিন কাটে সারাদিন। আর সারাদিনের সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা পাশে থাকেন, ভালোবাসা দিয়ে আমাকে এত পর্যন্ত নিয়ে এসেছেন, এই নিয়ে খুব ভালো লাগে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।